জামায়াত নেতার ব্যাগে ৭৪ লাখ টাকা, উৎসের খোঁজে পুলিশ। সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের ব্যাগে ৭৪ লাখ টাকা পাওয়ার কথা জানিয়ে নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার মহসিন প্রশাসন বলেছেন, উৎস খোঁজা হচ্ছে। এর আগে নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছিলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধান ঢাকা থেকে বিপুল অঙ্কের টাকা নিয়ে রওনা করেছেন। এই গোপন সংবাদের ভিত্তিতে তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়। এদিকে বিমানবন্দর থেকে আটকের পর নিজেকে অসুস্থ দাবি করলে জামায়াত নেতা বেলাল উদ্দিন প্রধানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। বেলাল উদ্দিনের ব্যাগে ওই টাকা কিভাবে এলো এবং তা বহনের উদ্দেশ্য কী তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নির্বাচনকে সামনে রেখে এই অর্থ ভোটের মাঠে ব্যবহারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল কিনা সেই বিষয়টিও তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বেলাল উদ্দিন প্রধানের বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকায়। তিনি নিজেকে সালন্দ ডিগ্রি কলেজে শিক্ষকতা করার পাশাপাশি গার্মেন্টস ব্যবসায়ী বলে দাবি করেছেন। তবে তার গার্মেন্টস আছে কিনা তা জানেন এলাকার অনেকেই। পুলিশ জানিয়েছে, বেলাল উদ্দিন ইউএস বাংলার একটি ফ্লাইটে বেলা 10:55 সৈয়দপুর আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। তারপর এই অর্থের উৎস এবং ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জামায়াত নেতা তখন বলেন, এই টাকাটি তার ব্যবসার কাজের। এখন পর্যন্ত তিনি এই অর্থের উৎসের কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এদিকে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুকে এক পোস্টে লিখেছেন, যার মোট সম্পদের পরিমাণ 24,44,000 টাকা, তিনি ঠিক কিভাবে নগদ ৭৪ লাখ টাকা, যা তার মোট সম্পদের 3 গুণ, একটি বাজারের ব্যাগে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর এই অর্থের উৎস কোথায়?